আরে ভাই জানিস কি রে ভাই? কি মমিটা ডক্টরকে 19 থেকে 20 মিলে ধর্ষণ করেছে। আরে তাই নাকি রে ভাই? এরকম করা উচিত ছিল না। ওই ধারে ভাই হুজুর আসছে, চয় মমিতা ডক্টর কিছু জিজ্ঞাসা করি। ভাই জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, তোমরা করছো কেন? হুজুর, আমরা মমিতা ডক্টরের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করতাম। ও আচ্ছা, ওই মমিতার ব্যাপারে জিজ্ঞাসা করবে। দেখো, যেটা মমিতা ডক্টরের ব্যাপারে যেটা ঘটেছে সেটা তো অবশ্যই ঠিক নয়। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে, তারপরে আমরা খবরে দেখতে পাচ্ছি যে ওনার সঙ্গে 19 থেকে 20 জন ধর্ষণ করেছে। যেহেতু যেটা ঘটেছে সেটা তো অবশ্যই ঠিক নয়, কিন্তু ইয়ার বিশ্লেষণ যদি করতে যাওয়া হয় তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেয়েদের, মহিলাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে। নারীদেরকে আল্লাহ নবী, দয়া নবী, মায়ার নবী অনেক সম্মান দিয়েছে। আর যেহেতু ইসলাম থেকে আল্লাহর নবী হযরত দাহিয়াতুল কালবির ব্যাপারে অনেক ঘটনা আছে, এসব বিষয়ে যদি বর্ণনা করা যায় তো অনেক দিন কেটে যাবে। তো কিছুক্ষণ আমি যদি বায়ান করতে চাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হবে না, চলো বসি আমরা বায়ান করি, চলো। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একটা সাহাবী ছিলেন। তো সাহাবী তাকে বলা হয় যে আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবীকে চামড়ার চোখ দিয়ে নিজের চক্ষু দ্বারাই দেখেন এবং দেখার পরে আল্লাহর নবীকে দেখার পরে ইমানি হালাতে যে ইন্তেকাল করে তাকে বলা হয় সাহাবী। আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত ছিলেন, সেই সময় ইসলাম যখন প্রচার করতেন, সেই সময় মহিলারা যে মাসে মাসে নাপাক হয়, ওই জামানাতে যখন হতো তো তাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করত যেভাবে গরু ছাগলের সঙ্গে যেভাবে ব্যবহার করে সেই সময় ওইভাবে তাদের সঙ্গে ব্যবহার করত। এবং আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো বাড়িতে যদি মহিলা সন্তান যদি জন্ম নিত তাহলে সেই জামানার লোক ভাবতো যে আমার বাড়িতে কোনো পাপি তাপি এসেছে, এরকম ভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতো, তাদের সঙ্গে তারা এরকম জিনিসটা ভাবতো। দয়ার নবী, মায়ের নবী একদিন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, হে দাহিয়াতুল কালবি, তুমি এর আগে যখন তুমি মুসলমান ছিলে না, এখন তুমি সাহাবী হয়ে গেছো, যখন তুমি মুসলমান হওনি, ইসলাম ধর্ম যখন কবুল করনি, এখন তুমি সাহাবী হয়ে গেছো, আল্লাহ তাবারক তাআলা তোমার সব গুনাহকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়াতুল কালবি আল্লাহর নবী, দয়ার নবীকে বলতে লাগলেন, বলে হুজুর, জোড়হাত করে বলতে আছেন, বলে হুজুর, আল্লাহ আমার সব গুনাহকে মাফ করতে পারে, কিন্তু আমি একটা এমন বড় গুনাহ করেছি যে সেই গুনাহ আল্লাহ তাবারক তাআলা আমার কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা হযরতে দাহিয়াতুল কালবিকে বলতে আছেন, হে দাহিয়াতুল কালবি, তুমি কি এমন বড় গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি সেই সময় নিজের চোখের পানি ছেড়ে দিলেন এবং ছেড়ে দেওয়ার পর দাড়ি বয়ে বয়ে চোখের পানি পড়তে আছেন। এখনো সময় এত কান্নাকাটি করতে আছেন হযরতে দাহিয়াতুল কালবি, এবং আল্লাহর নবী, কুল কায়নাতের নবী হযরতে দাহিয়াতুল কালবিকে বলতে আছেন, হে দাহিয়াতুল কালবি, তুমি কিসের জন্য কান্না করতে আছো? হযরতে দাহিয়াতুল কালবি বলতে আছেন, বলে হুজুর, আমি নিজের স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে আমি একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেছিলাম। আমি 4 বছর পর যখন আমি বাড়িতে ঢুকছি তো দেখতে আছি একটা চাঁদের ন্যায়, চাঁদের মতো ফুটফুটে বাচ্চা বাড়ির মধ্যে দেখো খেলাধুলা করতে আছে। আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে হে স্ত্রী, হে আমার বিবি, এটা কার সন্তান এত সুন্দর চাঁদের মতো ফুটফুটে? হযরতে দাহিয়াতুল কালবি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ওই সময়তে নিজের স্ত্রী, নিজের বিবি বলতে আছেন, হে দাহিয়াতুল কালবি, হে আমার স্বামী গো, আপনি যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেছিলেন, আপনি 4 বছর পর আমার বাড়িতে আসছেন। দাহিয়াতুল কালবি নিজের স্ত্রীকে বলতে আছেন, কে হে আমার বিবি, আমি তোমাকে বলেছিলাম না, যদি আমার কন্যা যদি সন্তান হয় তাকে গলা টিপে মেরে দিতে বলেছিলাম, আর যদি পুত্র সন্তান হয় তাহলে এই দুনিয়াতে বেঁচে বেঁচে রাখার জন্য, জিন্দা রাখার জন্য আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি যখন দেখলে কি আমার কন্যা সন্তান হয়েছে,
তো এতক্ষণ পর্যন্ত কিসের জন্য বেঁচে আছে? এই কথাটা দাহিয়াতুল কালবি যখন বললেন, নিজের স্ত্রী নিজের বিবি বলতে আছে, হে আমার স্বামী গো, হে আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটাকে একবার তুমি নিজের চোখ দিয়ে নিজের নজর করে তুমি একবার দেখো, তুমি যত সুন্দর দেখতে, এইরকম তোমার বাচ্চাটা, তোমার বিটিটা ঠিক ওই রকম সুন্দর হয়েছে। আমি যখন গলা টিপে মারতে যাচ্ছিলাম, তো এত সুন্দর বাচ্চা, তোমার চেহারার সঙ্গে তোমার বাচ্চার মিল খাচ্ছে, এই জন্য আমি তাকে হত্যা করতে পারিনি। হযরতে দাহিয়াতুল কালবি যখন এই দৃশ্যটা যখন দেখলেন, দাহিয়াতুল কালবি রাত্রে ঘুমিয়ে আছেন, এবং একদিকে ঘুমিয়ে আছেন দাহিয়াতুল কালবি, অপর দিকে ঘুমিয়ে আছে তেনার স্ত্রী, আর নিজের ছোট্ট বাচ্চা জামিলাকে ওই মধ্যস্থলে ভরে নিয়েছে। একবার ছোট্ট বাচ্চাটা আব্বু বলে একবার জড়িয়ে ধরছে, একবার আম্মু বলে নিজের মাকে একবার জড়িয়ে ধরছে। হযরতে দাহিয়াতুল কালবি ভাবনা চিন্তা করতে আছে, এত সুন্দর ছোট্ট বাচ্চা একবার আব্বু বলছে, একবার আম্মু বলছে, আমি এই সন্তানকে কিভাবে মারবো? আবার অপর দিকে ভাবনা চিন্তা করতে আছে, যদি এই সন্তানকে না মারতে পারি, তাহলে আমাকে সবাই কলঙ্কিত বলতে থাকবে এবং বলবে যে তাদের বাড়িতে একটা পাপী জন্ম নিয়েছে। হযরতে দাহিয়াতুল কালবি সকালে উঠে নিজের স্ত্রীকে বলতে আছে, হে আমার বিবি, এই জামিলাকে তুমি ভালোভাবে খাইয়ে দাইয়ে দাও, ভালোভাবে গোসল করিয়ে দাও, ভালোভাবে জামা পরিধান করিয়ে দাও, আমি নিয়ে যাব তাকে অনেক দূর বেড়াতে। হযরতে দাহিয়াতুল কালবির কথা শুনে নিজের স্ত্রী করল কি, ওই ছোট্ট বাচ্চা জামিলা চাঁদের মতো ফুটফুটে ওই বাচ্চাটাকে করলো কি, ভালোভাবে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে একটা কাপড় পরিধান করিয়ে দিল, আর জন্মের মতো 2 লোকমা খাবার ওই জামিলার মুখে তুলে দিল। এবার হযরতে দাহিয়াতুল কালবি আগে থেকে করলো একটা বড় পাসনা নিয়ে, বড় একটা কোদল নিয়ে ওই ছোট্ট বাচ্চা চাঁদের মতো ফুটফুটে জামিলাকে নিজের হাতটা ধরে পাহাড়ের দিকে নিয়ে চলে গেল। হযরতে দাহিয়াতুল কালবি যখন পাহাড়ের কাছে গিয়েছে, একটা গর্ত যখন করতে লাগলো, ছোট্ট বাচ্চা জামিলা নিজের আব্বুকে বলতে আছে, আব্বু, এই গভীরটা করে, এই গর্তটা করে তুমি কি করবে? এই কথা যখন জিজ্ঞাসা করলো, হযরতে দাহিয়াতুল কালবি নিজের ছোট্ট বাচ্চাকে বলতে আছে, হে আমার বেটি, তুমি এক কাজ করো, তুমি ওই দিকে তুমি খেলো, কিছুক্ষণ পর তুমি বুঝতে পারবে যে গভীরটা, এই খালটা আমি কিসের জন্য করছি, আর খালের মধ্যে আমি কিসের জন্য খালটা করছি, তুমি কিছুক্ষণ পর বুঝতে পারবে। জামিলা অনেক দূরে খেলতে শুরু করেছে। এইদিকে দাহিয়াতুল কালবি খাল করতে করতে, গভীর করতে করতে অনেকটা যখন গভীর করে ফেলেছে, যখন সে পাসিনা পাসিনা হয়ে গেছে, ঘাম ঘাম যখন হয়ে গেছে, ওই ছোট্ট বাচ্চা জামিলা এসে তার আব্বুকে বলতে আছে, আব্বু, তুমি এত ঘেমে গেছো। আর ছোট্ট ছোট মাটির টুকরা যখন দাহিয়াতুল কালবির দাড়িতে যখন পড়েছে, ওই ছোট্ট বাচ্চা জামিলা নিজের হাত দিয়ে দাড়ির মাটি কটাকে এইভাবে সাফ করতে আছে। এহেন সময় আবার বলতে আছে দাহিয়াতুল কালবি যে, বেটি, ওই দিকে তুমি দূরে তুমি খেলো, কিছুক্ষণ পর তোমাকে ডাকবো, তখন তুমি আসবে। এই কথা যখন বলল, ছোট্ট বাচ্চা জামিলা অনেক দূরে খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর যখন গভীর হয়ে গেছে অনেকটা, দাহিয়াতুল কালবি নিজের ছোট্ট বাচ্চাকে ডাকতে আছে, হে জামিলা, এবার দেখো গভীরের মধ্যে, এই খালের মধ্যে কি দেখতে পাচ্ছ? ছোট্ট বাচ্চা কিছু জানে না, সে দৌড়তে দৌড়তে তার আব্বুর কাছে এসে বলতে আছে, কই আব্বু, দেখি খালের মধ্যে কি আছে, কই দেখি। জামিলা ছোট্ট বাচ্চা যখন গভীরটাকে দেখতে লেগেছে, এইদিকে দাহিয়াতুল কালবি পেছন দিক থেকে এমন ভাবে ধাক্কা দিল, জামিলা ছোট্ট বাচ্চা ওই গভীরের নিচে, খালের নিচে পড়ে গেল। এবার দাহিয়াতুল কালবি করলো কি, একদম চারিদিক দিয়ে অল্প অল্প করে মাটি পাথর গিলে নিয়ে ওই জামিলাকে মারতে শুরু করলো। এহেন সময় জামিলা নিজের আব্বুকে বলতে আছে, আব্বু, আপনি যখন বাইরে ছিলেন, সেই সময় আমি আমার আম্মুকে আমি বারবার বলতাম কি, আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কবে আসবে, কিন্তু তুমি এমন সময় আসলে আমার আজরাইল হয়ে। গর্তের নিচে জামিলা পড়ে আছে, আর আব্বু আব্বু বলে চিল্লাতে আছে, চেঁচাতে আছে, আর বলতে আছে কি, হে আমার আব্বু, আমাকে একবারের মতো তুমি ছেড়ে দাও, আমি তোমার সামনে আমার নিজের চেহারা কোনোদিন আমি দেখাবো না, দাঁড়া আমি ভিক্ষা করে খাবো, তারপরে আমি তোমার পরিচয় আমি কোনোদিন দেব না, আমাকে একবারের মতন ছেড়ে দাও। হযরতে দাহিয়াতুল কালবি করলো কি, সেই সময় নিজের দিলটা পাষাণ দিল ছিল, যে জামিলাকে পাথর দিতে লাগলো, এবং নিজের জামিলাকে করলো কি, একদিক থেকে মারতে মারতে, একদিক থেকে পাথর দিতে দিতে ওই জামিলাকে একদম জন্মের মতো মেরে দিল। এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বড় গুনাহটা করেছি, আল্লাহ তাবারক তাআলা আমাকে কোনোদিন
মাফ করবেন না। এই জন্য আমি বলতে চাইছি যে ডক্টর মমিতার সঙ্গে যেটা ঘটেছে অবশ্যই ঠিক নয়। আর আল্লাহর নবী এই ঘটনাটাতে এইটাই বুঝিয়ে দিলেন যে সেই দিন থেকে আল্লাহর নবী বলে দিলেন যে মেয়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে এইসব করা চলবে না। আল্লাহর নবী কোনো জায়গাতে মেয়েদেরকে কমল বলেছে, তো কোনো জায়গাতে মেয়েদেরকে ফুলের সঙ্গে তুলনা করেছে। আর সেই দিন থেকে আল্লাহর নবী, দয়ার নবী, মায়া নবী মেয়েদের সম্মানকে উঁচু করে দিয়েছে। এই জন্য আমার তরফ থেকে আমার একটা বার্তা থাকবে যে মহিলারা টিকটকে নিজের ইজ্জতকে খুলে দেওয়ার পরে ডান্স করতে থাকছে, সেই মহিলাদেরকে আমি বলবো যে এই সবগুলো তোমরা করো না। কেননা আল্লাহর নবী, দয়ার নবী মহিলাদেরকে অনেক ইজ্জত দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। সেই সম্মান নিতে শিখো এবং ভালোভাবে নিজের সম্মানকে নিজের সম্মানকে আপনারা বাঁচিয়ে রাখেন। এই জায়গা থেকে আমি বক্তব্য দিতে করছি।